আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে মাহমুদুল্লাহ রিয়াদ আর খেলবে না। দুপুরে এই খবর পেয়ে মনটা খারাপ হয়ে গেল। আমরা যারা ভক্ত, যারা ওকে পছন্দ করি, যারা ওকে ভালোবাসি, সবার জন্যই আসলেই দুঃখের একটা খবর, অস্বস্তিকর একটা খবর। প্রতিটা প্লেয়ারের বয়স হয়, একটা সময়ে সে আর খেলা কন্টিনিউ করতে পারে না, এটাই স্বাভাবিক। তবে মাহমুদুল্লাহ রিয়াদরা তো আর বারে বারে আসে না, এটি হচ্ছে কথা। পঞ্চপাণ্ডবের শেষ পাণ্ডব মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদ আন্তর্জাতিক টি-20 ক্রিকেট খেলবে না আর 2 ম্যাচ পর 2টি ম্যাচ ইন্ডিয়ার সাথে হবে, তারপরেই ও বিদায় জানাবে। অনেক রেকর্ড ওর। মাহমুদুল্লাহ রিয়াদ এই বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে, অনেক অবদান তার। সবচেয়ে বয়সী ক্রিকেটার হিসেবেও তার রেকর্ড, প্রায় 38 বছর 245 দিন তার বয়স। অতদিন এর আগে কেউ কন্টিনিউ করতে পারেনি। মাশরাফি গেল, তামিম গেল, মুশফিক গেল, সাকিব গেল, ওরা বলতেই পারে নাই ওদের খেলা কখন শেষ হয়েছে। কোনো আনুষ্ঠানিক বিদায় হয়নি কারোরই। একমাত্র মাহমুদুল্লাহই বলতে পেরেছে যে আমি আগামী 2 ম্যাচ পর আর খেলবো না। এখানেই মাহমুদুল্লাহ আলাদা। মাহমুদুল্লাহ সবসময় আলাদা ছিল। সে এমন একজন ক্রিকেটার, তাকে নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু কখনো সে কোনো কিছুর ওভাবে জবাব দেয়নি। ভদ্রলোক, ভদ্র ছেলে, ভদ্র প্লেয়ার, সবসময় সে ভদ্র ছিল এবং শেষেও সে ভদ্রই থেকে গেল। নিধাস ট্রফির কথা সবারই মনে আছে, সেই 2টা ছক্কা, যে 2টা ছক্কার কথা কখনো বাঙালি ভুলবে না, বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা ভুলবে না, আমরা কখনো ভুলবো না। সবচেয়ে বেশি ছক্কা মাহমুদুল্লাহর, এটা অবশ্য আমি জানতাম না। 74টা ছক্কা সে আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের হয়ে মেরেছে। যেই মাহমুদুল্লাহর স্ট্রাইক রেট নিয়ে কথা হইতো, মাহমুদুল্লাহ ছক্কা মারতে পারে না, সেই মাহমুদুল্লাহই নাকি সবচেয়ে বেশি ছক্কার মালিক আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে বাংলাদেশের হয়ে। তারপর পরই লিটন, প্রবাবলি 57টা। যাই হোক, সামনে টি-20 বিশ্বকাপ আসতেছে, যার কারণে মাহমুদুল্লাহ পথ ছেড়ে দিল, জায়গা করে দিল। মাহমুদুল্লাহর কথা হচ্ছে নতুন প্লেয়ার আসতেছে, অনেকের অনেক সম্ভাবনা আছে, তাই তাদেরকে সুযোগ করে দেওয়া দরকার। তার ফ্যামিলি তাকে বারণ করেছিল, কিন্তু সে সেটা শুনেনি। সে সত্যি সত্যি অবসরের ঘোষণা দিল। এই হচ্ছে মাহমুদুল্লাহ, বড় মনের মাহমুদুল্লাহ। মাহমুদুল্লাহর ব্যক্তি জীবনেও মাহমুদুল্লাহ অন্যরকম। অনেক দান খয়রাত করে সে, কিন্তু কখনো প্রকাশ করে না, কখনো মিডিয়াতে আসে না, কখনো কিছু বলতে চায় না। ইভেন সে বলল, এত বছর খেলেছি, আমার কোনো আক্ষেপ নেই। সাংবাদিক ভাইদেরকে বলল, আমি কোনো আক্ষেপ করি না, কারণ আমি যা পেয়েছি অনেক পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা হয়তো বেশি দিন মাহমুদুল্লাহকে দেখতে পাবো না, এই জন্যই খারাপ লাগা। তবে ওয়ানডে ক্রিকেট নিয়ে সবাই সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল যে কয়দিন কন্টিনিউ করবে। সে বলল, সেটা তো আর আমি জানি না, তবে আগামী বছর ফেব্রুয়ারি মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলার ইচ্ছা আছে, এরপর সময় বলে দেবে কি করা যায়। আর রানের দিক দিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ 2য় পজিশনে, 2395 রান করেছে এ পর্যন্ত। পরবর্তী যে 2 ম্যাচ খেলবে, সেই 2 ম্যাচ ছাড়া। তো আমরা আশা করব ওই 2 ম্যাচে মাহমুদুল্লাহ হয়তো অনেক ভালো খেলবে, আমাদের মন জয় করবে আবার নতুন করে, যাতে আমরা ওকে অনেক দিন মনে রাখতে পারি। সবাই ভালো থাকবা, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।